कमाल है यार। নায়িকা দেয় নায়ক খায় আর এগুলো থেকে ফ্রিতে মজা পায় শুটিং এর লোক। शाबाश बेटा। তুমি লম্বা আমি খাটো। এর তো কোনো একটা ব্রাউনি মানুষ হয় আর রাত হলেই তুমি চাটো। কি বলছিস তুই? তোমার বিছানা কাঁপানোর জন্য আমি একাই যথেষ্ট। আগেকার সময় ছন্দ শুনলে গায়ে লোম দাঁড়িয়ে যেত, মনে রোমান্টিক ফিল আসতো, কিন্তু বর্তমান সময়ে ছেলেপেলেদের ছন্দ শুনলে গায়ে লোম সহ অন্য কিছু দাঁড়িয়ে যায়। কি করে কি মানুষ রে বাবা। এ হচ্ছে আমাদের বাংলাদেশের একমাত্র হাতবিহীন সাউন্ডের সুপারস্টার, মানে সাউন্ড। थैंक यू। ये भगवान क्या जुल्म है। আগে মানুষ প্রতিবন্ধী মানুষ দেখলে, প্রতিবন্ধী ছেলে মেয়ে দেখলে তাদের মনে দয়া আসতো, কিন্তু এই ধরনের ছেলে পেলেকে দেখলে, এই ধরনের প্রতিবন্ধীকে দেখলে তারা কি বলে জানো? थैंक यू। তোমার মেয়েদের ক্রাশ আপনি সিনিয়র ভাইয়া রাজু ভাই কমেন্ট। ভাই তুই কি বললি আরেকবার বল। তোমার মেয়েদের ক্রাশ আপনি সিনিয়র ভাইয়া রাজু ভাই কমেন্ট করছে। প্রথমেই ধন্যবাদ রাজু ভাই আপনাকে। আমি জানি সোশ্যাল মিডিয়াতে আমার মতো ভদ্র মানুষ খুব কম আছে। ভাই তোমাকে দেখে আমার মনে হচ্ছে না তুমি একদম সত্যিকারের পুরুষ, তোমাকে দেখে তো আমার অন্য কিছু মনে হচ্ছে। प्रमाण दाও। ওকে কমেন্ট করছে। প্রথমেই ধন্যবাদ। তোমাকে দেখে যদি বাংলাদেশের মেয়েরা ক্রাশ খায় তাহলে আমি বুঝবো বাংলাদেশের মেয়েদের রুচিতে গুয়ে পোকা ধরছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। মেয়ে মানুষ বিশ্বাস করে খুব সহজে, এবং মেয়েদের জাতির ক্রাশ, জাতির লিপস্টিক হুজুর, জাতির মেয়ে বিশেষজ্ঞ, জাতির প্রেম বিশেষজ্ঞ, জাতির ছেলে পেলে বিশেষজ্ঞ, জাতির ইমোশন বিশেষজ্ঞ, এর বিষয়টা একটু পরে আসতেছি। তার আগে তুমি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমার একটা সাবস্ক্রাইব আমাকে লাগাতে সাহায্য করবি, মানে কাজে লাগাতে সাহায্য করবি, তোমাকে আনন্দ দিতে। আমি কোনো পিস্তল না তোমারে ভয় দেখামু, আমি বুলেট জেন্ডে ঢুকুম এন্ডে ফুড়া করে ঢুকুম, বুঝো না এই ব্যাপারটা? আমি হচ্ছে বাংলাদেশের একমাত্র জ্ঞানী ব্যক্তি যার সামনে উল্টাপাল্টা ভিডিও, উল্টাপাল্টা কর্মকাণ্ড যারা করবে তাকে আমি রোস্ট করে, তাকে আমি একদম সাউন্ডের পোলা বলে আখ্যায়িত করি। আর তোমার কাছে যদি এইরকম কোনো সাউন্ডি মার্কা, এরকম সাউন্ডি সুপার স্টার যদি কোনো ভিডিও থাকে তাহলে সেটা তুমি আমাকে ইনবক্স করতে পারো, আমার ফেসবুক লিংক ডিসক্রিপশন বোর্ডে। সো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। এনজয় দিস মাই ভিডিও। এ লাগা জোরসে বলো, আরো জোরে হলো না রে, হিস্য বলো। ভাই আমি কি স্লোগান কি ভুল দিলাম? शाबाश बेटा। কত বড় বাচ্চা হলে এইরকম একটা স্লোগান দেয়, তাও আবার একটা মেয়ে মানুষ হয়ে। কি মানুষ রে বাবা। আপা এগুলো বাদ দিয়ে আমি আপনাকে একটা স্লোগান দিচ্ছি, এই স্লোগানটা ধরেন। স্লোগানটা হচ্ছে রাস্তায় আছি মান কি আমরা সবাই। সরি ভাই আমি ইচ্ছা করে বলিনি, মানে আপার স্লোগান দেখে আমার একটা মনে হলো। দেখো তুমি যদি লাইফে এনজয় করতে চাও, জীবনে যদি সুখী হতে চাও, বইয়ের যদি আদর পেতে চাও, তাহলে একটা শাহবাগী করতে পারো। কি বলছিস তুই? মানে একটা শাহবাগী করতে পারো। প্রমাণ হিসেবে আমি আমার বন্ধুকে ফোন দিচ্ছি, তাকে আমি বলবো তুই একটা শাহবাগী মেয়েকে বিয়ে কর। হ্যালো বন্ধু, তুই কি একটা শাহবাগী মেয়েকে বিয়ে করবি? তারা একটা নিজেকে বেশি করে। আচ্ছা ওদিকে তাকায় আছে কেন? আরে ভাই ক্যামেরা তো এদিকে, ভাই এদিকে। ও তার মানে একটা সারপ্রাইজ আছে। আচ্ছা সারপ্রাইজটা দেখলো আপনি হয়তো পাগল হয়ে যেতে পারেন, সারপ্রাইজটা একটু দেখেন সে কি করে। আরে ভাই এটা কি? আচ্ছা ভাই সরি, আচ্ছা বোন তুমি টিকটক করবা ভালো কথা, তো ওই রকম কুত্তার মতো মুখ করার কি দরকার? সেলফি তোলার সময় দিব, সবাই দুইজন করে আসবেন, একজন করে আসবেন, সেলফি তুলে দিব, ঠিক আছে? এবং ভিডিও বানাই দিব। আপু আপনি ওখানে যেভাবে কথা বলতেছেন, যে সুন্দরভাবে ভাষণ দিচ্ছেন, ওটাও ওখানে ম্যাচিং করেছেন, আমি একটু এডিট করে দেই। এডিটর ওটা এডিট করে দাও। ওই বিশাল বিশাল হাট তুই থাকলে জমজমা, দুম্বা দুম্বা বুম্বা বুম্বা বাম্বা বাম্বা হাম্বা হাম্বা রাম্বা রাম। এটা তুই কি বানাইলি? ওরা হচ্ছে বাংলাদেশের একমাত্র নোবেল প্রাপ্ত টিকটকার, যারা ডক্টর ইউনূস সাহেবের পরে তাদের স্থান এই বাংলাদেশে। সবাই দুইজন করে আসবেন, একজন করে আসবেন, সেলফি তুলে দিব, ঠিক আছে? এবং ভিডিও বানাই দিব। প্লিজ পিছনে ভিড় করবেন না, প্লিজ। কেউ না ভাই, এই পিছনে উঠেন না ভাই, প্লিজ।
হ্যালো ডক্টর ইউনুস আঙ্কেল। দাদু ভাই, আপনি দেশ শাসন করতে পারছেন না, আমাদের বাংলাদেশের নোবেল প্রাপ্ত কয়েকটা টিকটকার আছে, তাদের হাতে তুমি আপনি দেশটা ছেড়ে দেন। আমি চাই তারা দেশটা রিপ্রেজেন্ট করে দেশের হগা মেরে দেয়, মানে দেশেটা উন্নতি করুক। আপনি দেশটা ছেড়ে দেন, ওদের হাতে ছেড়ে দেন। তোর মাথা নষ্ট। এত বড় টিকটকার ভাই, সত্যি কথা ভাই, এই টিকটকারে নোবেল দেওয়া উচিত, কেন না? ও প্যানেল মে আর ঘুষাইছে মামুন ভাইয়ে লাচাইছে অন্য ও পাবলিক প্লেসে এটা ব্রিজের ওপর সবার সামনে আমার এক সুন্দরী আন্টির নায়িকা বানিয়ে দিল। কেননা এই নায়িকা হওয়ার জন্য সুন্দরী সুন্দরী রমণীরা পরিচালকে লাগাতে দেয়। কি বলছিস তুই? মানে সিরিয়াল লাগানোর কথা বলতেছি আমি, সিরিয়াল লাগাতে মানে সিরিয়াল দেয় আর কি নায়িকা হওয়ার জন্য। লাইট ক্যামেরা অ্যাকশন। আমারে তুমি বুঝলা না, একদিন ঠিকই খুঁজবা, সেদিন আর পাইবা না। দাফন করতে আইবো সবাই, আল্লাহর কসম দিয়া কইলাম, সেদিন তুমি আমারে দেখতেও আইবা। আচ্ছা, ও আমাদের কি বোঝাতে চাইলো ভিডিওর মাধ্যমে? সায়েন্স, কমার্স, আর্টস, ফিজিক্স, কেমিস্ট্রি নাকি বায়োলজি? বলো দেখি সায়েন্স কি? মানে বিষয়টা আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছি। একটা ছেলে টিকটকের কাছ থেকে একটা মেয়ে টিকটকার তখনই চলে যায় যখন ওই ছেলে টিকটকারের ইঞ্জিন ঠিক থাকা সত্ত্বেও কিন্তু ইঞ্জিনের সাথে যে পাম্প থাকে সেই পাম্পে পানি ওঠে না। প্রমাণ দাও। কইলাম সেদিন তুমি আমারে দেখতেও আইবা না। এটাই তাই। কিন্তু এই জায়গায় এই টিকটকার প্রমাণ করে দিল ওর সমুদ্র গভীর হয়ে গেছে, যার কারণে নতুন একটা সমুদ্র এসে পড়েছে। এটাই বাস্তব। আই লাভ ইউ। ভাই তোর কথার মানে তো আমি বুঝলাম না। তুই না বুঝলে হবি, আমার পাবলিক, আমার অডিয়েন্স, ভিউয়ার্সরা জানলেই তো হবি। তুই চলে যা। আরে বোকা চোদা, ও কি বুঝবে ভাই? তুমি কি বুঝছো? আসিফ হুজুর ঠোঁটে লিপস্টিক দেয়, আমি আল্লাহর নামে। আমার ভাইয়েরা, আমি জানি আপনি লিপস্টিক দেন না, আমি জানি আপনি ঠোঁটে লিপস্টিক দেন না, কিন্তু আজকে আমি আপনি যে লিপস্টিক হুজুর এটা আমি প্রমাণ করে দেব আপনার ঠোঁটে লিপস্টিক দিয়ে। মেয়ে মানুষ বিশ্বাস করে খুব সহজে, এবং মেয়েদের বিশ্বাসটা এত। আগেকার সময়ে বক্তারা হাদিস কোরআনের কথা বলতো, কিন্তু ইদানিং আমরা দেখতে পাচ্ছি 2024 সালে, 2025 সালে, 2023 সালে, 2022 সালে, 2020 সালে এই সময় আসে আমরা দেখতে পাচ্ছি হাদিস কোরআনের কথা বাদ দিয়ে তারা প্রেম প্রীতির কাহিনী শোনায়। তারা এটা প্রমাণ করে দিতে চায় যে বর্তমান জেনারেশন হাদিস কোরআন না শুনে প্রেম প্রীতি পছন্দ করে। তবে আমি না ভাই, আমি কিন্তু ভাই হাদিস কোরআনের কথাই শুনি। তবে আসিফ নজরুল ইসলাম খুবই ভালো, মানে ভালো। সত্যি কথা বলতে গাইস, ব্যক্তিগতভাবে আমি আমার পক্ষ থেকে বলতেছি, আসিফ নজরুল মানে আসিফ হুজুর আমার শত্রু না। আসিফ নজরুল একজন ভালো একজন বক্তা, কিন্তু তাকে আমি ইসলামী বক্তা বলে আখ্যায়িত করবো না। সে একজন বাংলাদেশের প্রেম বিষয়ক বক্তা। আহা, আরে এটা কি দেখতেছি আমি? কেমনে কট খাইলো এই দেলে ভাই, এটা আমার খুব জানার ইচ্ছা হচ্ছে রে। সত্যি কথা বলতে তার জন্য আমার খুবই কষ্ট হয়। সে একজন প্রতিবন্ধী, কিন্তু তার থেকেও বেশি কষ্ট হয় মানে ওদেরকে নিয়ে ভাবতে, যারা ওর ভিডিওগুলো দেখে। ও তো কি প্রতিবন্ধী, তার থেকেও বেশি প্রতিবন্ধী হচ্ছে যারা ওর ভিডিওটা দেখে, যেমন তুমি। কি বলছিস তুই? আচ্ছা দোস্ত, তোর বাবাকে যদি আমি বলি যে আঙ্কেল আপনার ছেলে তো অনেক বড় হয়ে গেছে, তাকে এই মুহূর্তে একটা সুন্দর একটা মেয়ে দেখে বিয়ে করায় দেয়। আচ্ছা তুই কি চাস যে আমি আমার বাপের সব সম্পত্তি থেকে বঞ্চিত হই? আরে না না, বাসায় যদি আমি আমার বিয়ের কথা বলি আমার বাবাকে, তাহলে আমার বাবা আমার পাশায় লাথি দিয়ে বাসা থেকে বের করে দিবে। কেন বের করে দিবে কেন? আচ্ছা তুই তো জানিস আমি বেকার। আজ পর্যন্ত একটা চুল কাটার জন্য আমার বাপের কাছ থেকে আমার টাকা নিতে হয়। আমার গার্লফ্রেন্ড আমাকে ঘুরতে যেতে বলে, আমি টাকার কারণে ঘুরতে যেতে পারি না, আর তুই আমাকে বলছিস আমি বিয়ে করবো? আরে ধ্যাত বেড়া, আমার মতো বন্ধু থাকতে তুই এটা চিন্তা করিচ্ছু যে তুই বিয়ে করতে ভয় পাচ্ছু, তোর কাছে টাকা নেই, তুই বেকার। আমাকে বল, আমি তোর সব সমস্যার সমাধান করে দেবো। তুই এটা কাজ কর, তুই কাল থেকে টিকটক করা শুরু করে দে, কারণ তুই টিকটক করলে সেলিব্রিটি হতে পারবি, ডলার কামাতে পারবি, এবং বাংলাদেশের শাকিব খানের পরে তুই নেক্সট সুপারস্টার হতে পারবি। বলিস কি রে ভাই? মানে টিকটক হলে এত টাকা আর এত সেলিব্রিটি হয়ে যায়, সুপারস্টার হয়ে যায়, তাই তো? ওকে, তাহলে কাল থেকে আমিও টিকটকার হয়ে রামো, বাংলাদেশের সুপার সিস্টেম নাকি কি বললি, সুপারস্টার হয়ে রামো। ও গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো এদের ভিতরে কাকে নোবেল দেওয়া উচিত, কে হচ্ছে বাংলাদেশের সুপারস্টার টিকটকার, তোমার
কাকে মনে হচ্ছে সেটা তুমি কমেন্টে বলে দাও, তাকে আমি নোবেল দেওয়ার জন্য। তো তাড়াতাড়ি কমেন্টে বলে দাও। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে সেটা কমেন্টে বলে দাও, আর যদি মজা পেতে চাও তাহলে আমার আরোগুলো যে ভিডিওগুলো আছে সেগুলো দেখো। সো আজকের মনে বিদায় নিচ্ছি, বাই। ক্যামেরা অফ করো, ভাই যাও 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 যাও। ওকে। এটাই সায়েন্স।